বেসরকারি শিক্ষক নিবন্ধন যারা প্রিলিমিনারি পাস করেছেন, স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক গণিত বিষয়ে আপনারা লিখিত পরীক্ষা দিবেন। আপনাদের বিষয় কোডটা রয়েছে 321 এবং পূর্ণমান হচ্ছে 100। আপনাদের 3 ঘন্টা ব্যাপী লিখিত পরীক্ষা দিতে হবে এই সিলেবাসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ক অংশে রয়েছে বীজগণিত, খ অংশে রয়েছে জ্যামিতি, গ অংশে রয়েছে ক্যালকুলাস এবং ঘতে রয়েছে সাধারণ অন্তরক সমীকরণ। তো এখানে এই স্ক্রিনের মধ্যে যে 4টা পার্ট দেখতে পাচ্ছেন, এই 4টা পার্টই হচ্ছে আপনাদের টোটাল সিলেবাসের বাইরে থেকে আপনাদের কোনো প্রশ্ন আসবে না। তো এবার আসি আমরা রুটিনের বিষয়ে, আমরা কিভাবে সিলেবাসটা শেষ করব। তো প্রথমে বলবো, আপনি দিনের শুরুতে 3 ঘন্টা মনে করলাম এবং রাতের শুরুতে বা শেষে আপনি যেভাবে পারেন 3 ঘন্টা টোটাল মনে করলাম। আপনি দিনে 6 ঘন্টা পড়াশোনা করবেন আপনার কাজের ফাঁকে। তো এই রুটিনটা আপনি মেন্টালি সেট করে নেবেন। সেট করার পর আপনি এই রুটিনটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন আলোচনা করছি। তো আপনি এই 6 ঘন্টা পড়াশোনা করবেন। মনে করলাম আপনি প্রথম দিনেই এই বীজগণিতের 1 নম্বর অংশটা আপনি শেষ করেছেন 6 ঘন্টায়। পরের দিন আপনি কি করবেন, এই টোটালটাই আবার রিভিউ দিবেন। রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন। পরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন। বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এই যে প্রথম দিন এতটুকু অংশ আপনি পড়বেন বা ক্যালকুলেশন করবেন, পরের দিন আবার এই পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার পর আপনি নতুন টপিক পড়বেন। এরপর দিন পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে আপনি নতুন টপিক পড়বেন। এরপর দিন পুরোটাই রিভিউ দিতে গিয়ে দেখলেন আপনার বাড়তি কোনো সময় নেই নতুন টপিক পড়ার জন্য। এই জন্য আপনার টেনশনের কিছু নেই, কারণ আপনি যা পড়বেন এই সিস্টেমেই প্রতিদিন রিভিউ দিবেন প্রথম থেকে। এতে হবে কি, আপনি দেখবেন প্রথম 1 সপ্তাহ যাওয়ার পরে, অর্থাৎ 7 থেকে 10 দিন যাওয়ার পর আপনি দেখবেন পুরনো বিষয়গুলো জাস্ট আপনার চোখ বোলালেই হবে। অর্থাৎ 6 ঘন্টায় যা করবেন তা 1 ঘন্টায় হয়ে যাবে। এইভাবে আপনি 25 থেকে 30 দিন যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনার পুরো সিলেবাসটাই ম্যাজিকের মতো শেষ হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যা কিছু করবেন যত পুরনো হবে ততই দেখবেন সব কিছুই আপনার চোখের সামনে আয়নার মতো ঝলঝল করে ভাসতে থাকবে। তো আমরা যেটা করি শতকরা 99% প্রতিদিন আমরা নতুন নতুন টপিক শেষ করি, যার কারণে আমাদের মধ্যে এক একটার গ্যাপ তৈরি হয়, যার কারণে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ করা সম্ভব হয় না। তো আমি যে সিস্টেমটা বলেছি এই সিস্টেমে আপনি স্টাডি করবেন। তো এই ছিল আপনাদের টোটাল সামারি। তো আপনি যদি মনে করলাম বেশি দুর্বল হয়ে থাকেন, তাইলে 90% সিলেবাস যদি শেষ করে থাকেন তাইলে পরীক্ষার মধ্যে 80% কমন পাবেন। এই 80% আপনি পরীক্ষা দিলে মনে করলাম 60 নম্বর প্লাস আপনি পাবেন। তাইলে এই 60 নম্বর প্লাস পেলেই কিন্তু আপনি লিখিতে টিকবেন, প্লাস আপনি নিবন্ধনেও টিকে যাবেন, কারণ ভাইভাতে ফেস করলেই আপনাকে দিয়ে দিবে। তো আপনার একটা নিবন্ধন আইডি থাকলে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনার পোস্ট ফাঁকার সাপেক্ষে আপনি যে কোনো জায়গায় চান্স পাবেন, নিজ জেলায় পোস্ট ফাঁকা না থাকলেও। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন। ধন্যবাদ।